BRAC Bank, since inception, tries to be a partner of millions of entrepreneurs across Bangladesh, especially when it comes to Jamdani. Jamdani is a 700-year-old tradition. It's a specialty women's wear, and it is being made by handmade equipments. And the artisans, they are pretty special, and they design it by hand. Rajnoor Jamdani is such an enterprise which is, they produce Jamdani, and Mr. Akkel and Mr. Nahid, they are pretty young entrepreneurs. They have done a pretty good business, but when the COVID-19 pandemic started, then their business was struck very badly, and their factories shut down. Then they found a pretty innovative way to sell their products. So they opened an online store, and they have started getting orders slowly, and their business started to expand. To be precise, their business, they did more business than they used to do before pandemic. And we have financed them. Let's go and look at their stories. জামদানি আমাদের ঐতিহ্য, যেহেতু কোনো কিছু নিয়ে কাজ করতে হবে এবং আমাদের বেড়ে ওঠা জামদানির সাথে, এর জন্যই জামদানি নিয়ে কাজটা শুরু করা আমাদের দুজনের একসাথে। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আমি মোহাম্মদ আনিস। আমাদের প্রতিষ্ঠান রাজনূর। আমরা যখন কাজ শুরু করছি আমাদের তেমন কোনো মূলধন ছিল না, অল্প কিছু মূলধন নিয়েই আমরা দুজনে কাজ শুরু করছি। দুইটা তাঁত নিয়ে আমরা রানিং রাখছি, তারপরে হাট থেকে নিয়ে আমরা বাইরে শাড়ি বিক্রি করছি। ব্যবসাটা ভালোই চলতেছিল, তারপর কোভিড আইসা দোকানপাট বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তাঁতিদের কাজ বন্ধ হওয়ার পথে ছিল। তাঁতিরা যে সময় 2 সপ্তাহ কাজ করার পরে শাড়িগুলা নিয়ে এই হাটে নিয়ে তুললো। হাটে তোলার পরে দেখে যে কোনো মাহাজনী শাড়ি নেয় না, না নেওয়াতে মোটামুটি তাঁত বন্ধ হওয়ার পথে ছিল। পরে আমরা চিন্তা ভাবনা করলাম, আমাদের কিছু জমানো টাকা ছিল, এই জমানো টাকা নিয়ে শাড়ি কেনা শুরু করলাম। মোটামুটি 400-500 পিস শাড়ি একবার কিনলাম। যখন কোভিড আমাদের দোকানগুলি বন্ধ হয়ে যায়, তখন আমরা আমাদের অনলাইন পেজের উপর ফোকাস করি, যেহেতু আমাদের অনলাইন পেজও ছিল। তো যখন অনলাইন পেজে শুরু করি, আস্তে আস্তে আপডেট দিই, প্লাস পোস্ট করা শুরু করি। তো পোস্ট করা শুরুর পর থেকে দেশ থেকে অনেক কাস্টমার আমাদের নক করে এবং সাড়া পাই। পাশাপাশি বাহির থেকেও প্রচুর কাস্টমার আমাদের নক করতে থাকে আমাদের প্রোডাক্ট নিয়ে, কোয়ারি করে। তো তাদের সামাল দিতে দিতে আমরা চিন্তা করলাম যে না, আমাদের ব্যবসা বড়ই হচ্ছে, এবং আমাদের 2 জন তাঁতি ছিল, ওইটা নিয়ে আমরা 200+ তাঁতি নিয়ে কাজ করা শুরু করি। তাই এর মধ্যে যখন ব্যবসা বড় হচ্ছে, তখন আমাদের একটা আশঙ্কা তৈরি হয় যে আমরা এত বড় ব্যবসার জন্য এই টাকা কোথায় পাবো। তখন আমার একটা লোনের প্রয়োজন। তাই এর জন্য আমি ব্র্যাক ব্যাংকে নক করি, এবং তারা আমাকে লোন দিবে কিনা এই ক্ষেত্রে আমি একটু সন্দিহান ছিলাম, কিন্তু যখন আমি তাদের সাথে কথা বলি, তারা খুব সহজ শর্তে আমাকে লোনটা দিয়ে দেয়, এবং আমার কাগজ যেগুলো ছিল ওইগুলো তারাই সলভ করে দেয়, বুঝতে সুবিধা হয়েছে আমার জন্য। তারপরে যখন লোনটা পাই, আমি ওই টাকাটা আমার বিজনেসে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পরে বাকি যেগুলো দুর্বলতা ওইগুলো আমি ঠিক করি। পরে এখন আমার চিন্তা যে আগামীতে আমি এই টাকাটা দিয়ে যেন আরো ভালো করে ব্যবসা করতে পারি। আমাদের চেষ্টায় ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আমাদের ব্যবসা আমরা আগায় নিয়ে যাচ্ছি। সামনের দিনগুলোর জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। এর মধ্যে একটা আমাদের যেন কাস্টমাররা সহজে আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে অর্ডার প্লেস করতে পারে। এর জন্য আমরা ওয়েবসাইট এবং অ্যাপের কাজ করতেছি। প্লাস আমাদের যারা বাহিরের কাস্টমার বাহিরে পাঠাচ্ছি, ওই দেশগুলোর সংখ্যা যাতে আমরা ভবিষ্যৎ দিনে বাড়াইতে পারি, এবং আমাদের রাজনূর যেন আরো অনেক বড় হয়, এটা আমাদের প্রত্যাশা।